তোদের এই অবস্থা কেন? হুজুর, আলীকে ধরতে গিয়ে এরাই ধরাশায়ী হয়ে ফিরে এসেছে। মিরাজের মতো এদেরকে হাসপাতালে পাঠানো দরকার। তোরা সবাই চুরি পরে বউ সেজে ঘরের মধ্যে বসে থাক। বস, বল, ওই আলিজা মারে না বস। এর চেয়ে জোরে মারে। না বস, বল, এর চেয়ে জোরে মারে। না। এখন দেখছি তোদের জায়গায় আলীকে আমার নিয়ে আসতে হবে। আমি নির্বংশের জাত, চলে বলে কলে কৌশলে ওকে আমার পোশাক উত্তা বানাবোই। বানাতে চাইলে সবকিছু বানানো যায় না, তা আমি বুঝি চাচা, কিন্তু সারা জীবন আমি কি কম চেষ্টা করেছি আলী? এখানে পানি নেই, গ্যাস নেই, সরকারি সাহায্য যা আসে তাও ঠিকমতো বস্তির লোকজন পায় না। এতগুলো মানুষকে একসঙ্গে তুমি সুখী করবে কেমন করে? চেয়ারম্যান সাহেবের কাছে বারবার আমি আমাদের সমস্যার কথা লিখে জানিয়েছি, উনি বলেছেন হবে, হয়ে যাবে, ব্যাস ওই পর্যন্তই। আরে চেয়ারম্যান যদি গরিবের উন্নতি করে তাহলে সে নিজে বড়লোক হবে কেমন করে? ওদের চরিত্র আমার জানা আছে চাচা। গরিবের মুখের খাবার কেড়ে খাবার জন্য ওরা গুন্ডা পোষে। ওসব চেয়ারম্যান ফেরুন বাদ দিন তো চাচা। নতুন করে আপনি আবার পিটিশন লিখে দিন। শহরে গিয়ে আমি বড় বড় মন্ত্রীদের সাথে দেখা করে বলবো আমাদের সমস্যার কথা। এই বস্তির উন্নতি করে আমার স্বপ্ন আমি পূরণ করবই। ভাইয়া, ভাইয়া, আমার মায়ের খুব অসুখ। এই ওষুধগুলো না হলে আমার মাকে বাঁচানো যাবে না। আমার কাছে ওষুধ কেনার টাকা নেই। তোমার মা এখন কোথায়? হাসপাতালে। চলো। তাহলে আমি আজ যেতে পারি? অবশ্যই। আপনি সাংবাদিক, সমাজের প্রতি দায়িত্বের কথা বিবেচনা করে আপনাকে রিলিজ করা হলেও অন্তত 7 দিন পূর্ণ বিশ্রামে থাকবেন। ধন্যবাদ। আসুন। শুনুন, ওনার পরে আপনি যাবেন। আচ্ছা মা, এই দেখুন আলী ভাই তোমার সব ওষুধ কিনে দিয়েছে। কোথায়? এই তো আলী ভাই। এই ফলগুলো যত্ন করে তোমার মাকে খাওয়াবে, আর এই টাকাগুলো রাখুন, যখন দরকার হবে খরচ করবেন। কাঁদছেন কেন? চোখের পানি দিয়ে দুঃখ কষ্ট দূর হয় না। খোদার ইচ্ছা আপনি ভালো হয়ে যাবেন। তাছাড়া এই আলী তো সবসময় আপনাদের সাথেই আছে। তুমি বেঁচে থাকো আলী, আল্লাহ তোমার ভালো করো। যে মা তোমাকে জন্ম দিয়েছেন ওরকম মা যেন বাংলার ঘরে ঘরে জন্ম নেয়। তোমার মতো অসামাজিক উশৃঙ্খলে পচায় আমি ভালো হতে চাই না। আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ। এই ফলগুলো যত্ন করে তোমার মাকে খাওয়াবে, আর এই টাকাগুলো রাখুন, যখন দরকার হবে খরচ করবেন। আমি চেয়ারম্যান বাকিরুল্লাহ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, জনগণের বন্ধু। ফুলের মালা দিয়ে তোমাকে সম্মান দিতে এসেছি। কেন? তুমি একজন নারীর ইজ্জত বাঁচিয়েছো এবং ইজ্জতের উপরে হামলাকারী মিরাজকে তুমি নিজের হাতে শাস্তি দিয়েছো। অবশ্য শাস্তির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। এই দেখো তার প্রমাণ। এই প্রমাণ আগে তাদের দেখান যারা ওইসব গুন্ডা বদমাশদের আশ্রয় দিয়ে সমাজে দুর্নীতি করে বেড়াচ্ছে। এই প্রমাণ আগে তাদের দেখান যারা ওইসব সন্ত্রাসীদের হাতে অস্ত্র তুলে দিয়ে জনগণের সুখ শান্তি হারাম করছে। মিরাজের মতো শয়তানদের যারা ব্যবহার করছে তাদেরও আমি ছাড়বো না। ওদের হাত পা ভেঙে ভিক্ষার থালা ধরিয়ে দিয়ে ওদের আমি রাস্তায় বসিয়ে দেব। সাব্বাস আলী, সাব্বাস। তোমার কথায় আমি খুব খুশি হয়েছি। এই হারামজাদার দল, মালাটা আমার হাতে দেখ। নেন স্যার। তোরা সব অপদার্থের দল, তোদের দিয়ে কিচ্ছু হবে না। এখন থেকে আলীকে নিয়ে করবো, সমাজ থেকে সন্ত্রাস চিরতরে দূর করে দেবো। এখন থেকে আলী আমার। না, আলী নিজেই নিজের জন্য যথেষ্ট। তোমাকে আমি অনেক বড় করে দেবো। মানুষ মানুষকে বড় করতে পারে না, বড় করার মালিক আল্লাহ। আর ফুলের পবিত্রতা সবাই রক্ষা করতে পারে না। সমাজ থেকে সন্ত্রাস যেদিন চিরতরে নির্মূল করতে পারবো সেদিন উনি আমার গলায় ফুলের মালা পরাবে, বুঝেছেন?